وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم
فاعلموا أن الله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক রাতে তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পুরা ঢাকা শহর থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়া লোকগুলোকে আল্লাহ একত্রিত করেছেন। আমাদের এই তাফসীর হচ্ছে পুরা ঢাকাবাসীর সবথেকে বড় তাফসীর। আল্লাহ আমাদেরকে ঢাকাবাসীর সবথেকে বৃহৎ তাফসীর, যেখানে পুরা সপ্তাহ মানুষ চিন্তায় থাকেন যে তাফসীর কখন হবে। আল্লাহ আমাদেরকে তাফসীর একত্রিত করেছেন, শুকরগুজার হচ্ছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে বিশেষ প্রয়োজনে, বিশেষ কারণে কোরআনে কারীমের 6 নম্বর পারার 5 নম্বর সূরা আল মাইদার 33, 34, 35 নম্বর আয়াত পড়েছি। এই আয়াত ত্রয়কে সামনে রেখে খুবই সংক্ষেপে আজকে কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলবার, আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। আমার বিশেষ করে আলোচনার শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি, আমার জীবনে যদি কোনো আলোচনায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করে থাকি, এটার জন্য ক্ষমা চাচ্ছি। আমি করিনি এই কাজ, ক্ষমা চাচ্ছি। আমার ব্যক্তিগত আক্রোশ থেকে, হিংসা থেকে কাউকে যদি আক্রমণ করে থাকি, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য যদি কাউকে কটু কথা বলে থাকি, কোনো প্রোগ্রামে, আমাদের তাফসীরে কোন কারণ ছাড়া অন্যায়ভাবে কারো উপরে বাংলাদেশের আইন লঙ্ঘন করে থাকি, এজন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যতগুলা কথা বলি সব কোরআন সুন্নাহ ভিত্তিক। এই কথাগুলা কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে, এটা দেখবার মতো সময় আমার নাই। আমি বলছি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা, সুন্নাহের কথা, যা আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন 1450 বছর পূর্বে। এই কথাগুলা শুধুমাত্র আমি আরবি থেকে আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি বাংলায়। যতটুকুন সম্ভব হয় নিজে পারি ততটুকুনের ব্যাখ্যা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, এর চাইতে বেশি কিছু নয়। সুতরাং এই তাফসীরকে নিয়ে, কোরআন সুন্নাহর কথাকে নিয়ে কেউ যদি ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এ শুধু মুসলমানদের শত্রু নয়, এ হচ্ছে জাতীয় শত্রু। আমরা সকলেই মুসলমান, ঠিক না? সুতরাং কোরআন সুন্নাহ এটা সকলের। আল্লাহ বলছেন কোরআন হুদাল লিন্নাস,
সমগ্র মানব জাতির হিদায়াত। এরপরে বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে হিদায়াত এবং গুমরাহির মধ্যখানে পার্থক্য করে দেয়। কোরআন বুঝিয়ে দিবে কে হেদায়তের রাস্তায় আছে, কোরআন বুঝিয়ে দিবে কে গুমরাহির রাস্তায় আছে। কোরআন হচ্ছে এমন একটা মানদণ্ড যেটায় মাপলে বোঝা যাবে কে কোন পথের প্রতীক। শুধুমাত্র কেবলমাত্র মাথায় টুপি থাকলেই, মুখে দাড়ি থাকলেই, লেবাস ঠিক থাকলেই সেই ইসলাম আর মুসলমানের ধারক বাহক হয়ে যায় না। আজকালকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের সূরত আর সিরত ধরে, মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, লম্বা জুব্বা পরে, তারাও আজকালকে এই পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই পৃথিবীতে আইএস নামে যা বোঝানো হয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই সব কিছুর সাথে মুসলমানদের সম্পর্ক নাই। সুতরাং এই নাটক আমাদের দেখা শেষ। কথা বুঝছেন? আমরা দেখেছি এক সময় আফগানিস্তানের টুইন টাওয়ার ধ্বংস হয়েছে। বলা হয়েছিল এই টুইন টাওয়ার ধ্বংসের পিছনের কারিগর হচ্ছে ওসামা বিন লাদেন। কথা বলছেন না কেন? তাকে ধরবার জন্য আফগানিস্তানের মতো সুন্দর দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। শেষ পর্যন্ত তারাই বলছে, এই আমেরিকা গত কিছুদিন আগে কাতারে যেই চুক্তি হয়েছে, এই চুক্তি তারা বলতে বাধ্য হয়েছে তালেবানেরা জঙ্গি নয়। কথাকে বোঝাতে পারতেছি? এর আগে তারা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এই কথা বলে ইরাককেও ধ্বংস করেছে। ওদের কাজ হচ্ছে ওরা মানবাধিকারের কথা বলে। পৃথিবীর প্রথম যে কনফারেন্স হয়েছিল সেটা হয়েছিল প্যারিসে। এই ফ্রান্সে প্রথম মানবতা আজকে আপনারা জানেন জাতিসংঘের মাধ্যমে মানবতার যে সনদ, মানবাধিকারের যে কথা আপনারা শোনেন, গেল কিছুদিন আগে প্যারিস থেকে শুরু হয়েছে। যেই মানবতার কথা, এটা মানবতা নয়, এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে একটা জালিয়াতি। মানবতা প্রতিষ্ঠা করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে তিনি সত্যিকার মানবতা প্রতিষ্ঠা করে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ঠিক না? আজকে গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানকে নিয়ে যা হচ্ছে, আজকে আমরা বুঝতে পেরেছি। এভাবে একদিন আফগানিস্তানের মুসলমানেরাও বসতো, তাফসির করতো, তাফসির শুনতো। আজকে সুযোগ নেই। একসময় সিরিয়ার মানুষ এভাবে তাফসির শুনতো, আজকে সুযোগ নেই। একসময় ইয়েমেনের মানুষ এভাবেই তাফসির শুনতো, আজকে সুযোগ নেই। আজকে প্যালেস্টাইনে সুযোগ নেই, প্যালেস্টাইনে নাই। আজকে আমাদের আছে, কালকে নাও থাকতে পারে। এটা কি মিথ্যা বলছি? আমার অন্তরে অনেক ব্যথা যে আমরা যাদেরকে রেখে যাচ্ছি ওরা কি আদৌ কালিমা পড়তে পারবে কিনা, ওরা কি মসজিদে এসে আজান দিতে পারবে কিনা, নাকি ওরাও নামাজে আসলে বোম মাইরা দেয়। এই চিন্তায় আছি যে আগামী প্রজন্ম এরা কোথায় যাবে। কিন্তু এই কথা বুকে হাত দিয়ে বলতে পারি মসজিদে বসে, আগামী 50 বছরের ভিতরে গোটা ইউরোপ আমেরিকা ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। এটা বিশ্বাস করে বলতে পারি, এটাই থিসিস থেকে বলতে পারি। আগামী 50 বছর পরে এই আধুনিক সভ্যতার ধ্বজাধারী ইউরোপ আমেরিকা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর চালাতে পারবে না ইনশাআল্লাহ। 50 বছরের ভিতরে সংখ্যাগরিষ্ঠ নাগরিক হবে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা। এজন্য এরা আজকে এই মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আজকে
আমি যে আয়াত পড়েছি শুধুমাত্র কোরআন তো আপনারা থিসিস করেন না, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা কোরআনটা শিখবেন, আপনারা কোরআন শিখবেন। বলেন আপনাদের কোরআন শিখতে অসুবিধা যদি কোথায় হয় আমাকে বলবেন। আমি আছি এখানে, এখনো জিন্দা আছি, মরে যাই নাই। আপনারা বলবেন, প্রয়োজনে যত সহযোগিতা লাগে করব। কোরআন থিসিস করেন, বুঝতে পারবেন কোরআন আপনাকে কি বলতে চায়, কি মেসেজ দিতে চাচ্ছে, কি বার্তা দিতে চাচ্ছে কোরআন, কি ইনফরমেশন দিতে চাচ্ছে এই কোরআন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে কোরআন বলছে কি একটু দেখেন। কোরআন বলছে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। কোরআন বলছে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করে, যুদ্ধ করে। কার সাথে? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করে? সংগ্রাম করে, যুদ্ধ করে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয়, নিজেরাই পুড়িয়ে মুসলমানদের উপরে দোষ চাপায়। কথা বলছেন না কেন? এটা আছে নি আল্লাহ জানে, সমাজে আছে। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা সমাজে দাঙ্গা সৃষ্টি করে। এক নম্বরে বলেছেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে। যারা কার বিরুদ্ধে? কথাগুলো কি বুঝতেছেন? আমি মনে করি আর কিছু বুঝেন আর না বুঝেন, আমার কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা নয়। আমি চেষ্টা করি কত সহজ করে আপনাদের কাছে কোরআনটা পৌঁছে দিতে। পরে ঢাকা শহরের মানুষ কষ্ট করে আসেন এখানে এই জন্যই যে এখানে গেলে কিছু কথা, আর যাই হোক, সত্য হোক মিথ্যা হোক, কিছু বুঝতে পারবো। এটাই তো বুঝে গেল মিথ্যা কথা আমি বলি কিছু। আমি কোরআন নিয়ে বসি, একবারে কোরআন নিয়ে বসে অনুবাদ করে আপনাদেরকে প্রথমে বুঝাই, এরপরের ব্যাখ্যার দিকে চাই। আল্লাহ প্রথমে বলছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার সাথে দুশ্মনী করে কোনো লাভ নাই, আমাকে মামলা হামলার ভয় দেখায় কোনো লাভ নাই। এগুলো কি দেখেন, আমার তো হাসি পায় মাঝে মাঝে, আমাকে ভয় দেখায় মামলা হামলা, এই সেই হ্যান ত্যান গম, এগুলোর ভয় কি লজ্জা হয় না? হাসি উঠে না আপনাদের? আরে এই মরার আগেই তো, জন্মের আগেই তো আল্লাহর কাছে জীবনটা দিয়ে এসেছি। উনি যেভাবে পছন্দ করেন, উনি যেভাবে ভালো মনে করেন, উনি যেই মৌতকে খুশি হয়ে যাবেন, উনি যেভাবে মরলে আল্লাহ আনন্দিত হবেন, তার কাছে তো সেটা আমানতি রেখে দিয়েছি। সুতরাং তোমাদের চোখ রাঙ্গানোকে আমরা ভয় পাই না, এই চিন্তা করে আমরা চলি না। কারণ আমি যা বলি আমার থেকে বলি, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, জানি আর কেউ না থাকলে আছেন কে? আওয়াজ করে বলে আছেন কে? আল্লাহ আছেন। আল্লাহ বলছেন আমি আছি, লা তাহজান, তোমার কিসের টেনশন, কিসের টেনশন? আমি তো ওই আল্লাহ যে আল্লাহ বন্দুকের গুলি বন্ধ করে দিতে পারে। আমি তো ওই আল্লাহ যে আল্লাহ 40 বছর অসুস্থ থাকবার পরে সুস্থ করতে পারি। আমি তো ওই আল্লাহ 72 ঘন্টা পানির নিচে ডুবে থাকবার পরও সুস্থ বের করে দিতে পারি। আমি তো ওই আল্লাহ অ্যাক্সিডেন্ট করে সব মরে যাওয়ার পরও শিশু বাচ্চাকে জীবন্ত আমি রাখতে পারি। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, মৌত যেভাবে লেখা সেভাবেই হবে, শুধু জবানটা দিয়ে সত্য কথা বলো। না আপনি উল্টা পাল্টা বললাম মৌতরে ফিরেইতে পারবেন? একটু দালালি করলেন, মৌতটা একটু না, মৌত যেভাবে আছে সেভাবেই, যেভাবে লেখা আছে সেভাবেই তো হবে। তো আপনি টেনশন করার দরকারটা কি? যাক, আল্লাহ বলছেন এক নম্বরে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে। এরপরে বলছেন রাসূলের সঙ্গে যুদ্ধ করে। যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, যারা রাসূলের সঙ্গে যুদ্ধ করে এবং দেশে কি করে? দাঙ্গা লাগায়, মারামারি লাগায়, ফিতনা লাগায়, ঝামেলা লাগায়। আল্লাহ বলছেন এতক্ষণ এদের শাস্তি কি? আমার আল্লাহ বললেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আল্লাহ
এবং তার রাসূলের সাথে সংগ্রাম করে, যুদ্ধ করে এবং সমাজে দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের শাস্তি জানিয়ে দিলেন, নাই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, যারা এই সমস্ত অন্যায় করে তাদের শাস্তি এক নম্বরে তাদেরকে হত্যা করো, আও ইউকাত্তালু, যারা রাসূলকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, যারা দেশে ফিতনা লাগাইয়া দেয়, ইসলাম বলছে তাদের এক নম্বর শাস্তি ব্রাশ ফায়ার করে দাও। সুতরাং এখানে এই যে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা বাংলাদেশে গোটা দুনিয়ায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করছেন, গালি দিচ্ছেন, ইসলাম বলছে এদেরকে যেখানে পাও হত্যা করো। এটা কার আইন? আমার কথা না আল্লাহর? বেজাল করলে আমার সাথে না আল্লাহর সাথে? আমার সাথে লাগেন কেন? আমি তো কিছু করি নাই, আমি তো শুধু বলছি। কে বলছেন? এক নম্বরে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। সুতরাং ফ্রান্স আজকে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কাজ করেছে, কার্টুন ছাপিয়ে অন্যায় করে এমন অন্যায় করেছে, এদেরকে ফাঁসি রশিদে ঝুলিয়ে হত্যা করলেও শান্তি পাওয়া যাবে না। কথা হচ্ছে আরেক জায়গায়, দুঃখ হচ্ছে আরেক জায়গায়। আমার দুঃখ হচ্ছে আজকে টোটাল বাংলাদেশে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, উপকারের কি হয়েছে? কথা বলবেন না আপনারা? জায়গা হচ্ছে না, আমি জানি। দোয়া করেন আমাদের এই জায়গা যতটুকুন তো আছে, উপরের দিকেও আমরা যাব। দেখা যায় না বিধে আপনি উপরে যান না, প্রয়োজনে এই পুরান মসজিদও যাবেন। তো আমার কথা শুনেন, যা বলতে চাচ্ছি আমার বন্ধুগণ, খুব সংক্ষেপ করে শুনবেন। এক নম্বর শাস্তি কি? ব্রাশ ফায়ার। আও ইউকাত্তালু, কি করো? ব্রাশ ফায়ার। কিছু থাকবে না। ব্রাশ ফায়ার করলে কিছু থাকবে না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা আমি এবং আমার রাসূলকে গালি দিয়েছে, সমাজে দাঙ্গা লাগিয়েছে, এদের অস্তিত্ব সমাজে থাকুক আমি চাই না। আজকে আল্লাহ এবং রাসূলের দুশমনেরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। কথা বলছিলাম, আজকে আমরা কত কিছু করতেছি, আন্দোলন হচ্ছে পুরো বাংলাদেশে, না হচ্ছে না? কাজের কাজ কেন জানেন? আমরা এত আন্দোলন করে কাজ হচ্ছে না কেন? আমরা কর্মপন্থা ভুলে গিয়েছি। রাসূল যেই পথে আন্দোলন করেছেন, সাহাবায়ে কেরাম যেই পথে আন্দোলন করেছেন, এই পথকে ভুলে গিয়েছি। এক নম্বর, আজকে আমাদের কাছে সকল বাংলাদেশের মসজিদ আছে, মসজিদের ক্ষমতায় হুজুরেরা, ঠিক না? মসজিদের হুজুরেরা ক্ষমতায়, কিন্তু সকলে সত্য কথা কয় না। কেন বলে না? কথা বলছেন না কেন? তো চাকরি গেলে আপনার সমস্যা কি? আপনি কি চাকরি করেন? কথা বলছেন না কেন? চাকরি গেলে আপনার সমস্যা কি? আপনার রিজিক আল্লাহ বলছেন অবিসামায় রিজকুকুম, তোমার রিজিক তো তোমার জন্মের আগে দিয়েছি, তুমি এগুলা নিয়ে কি করো? এজন্য উলামায়ে কেরাম যারা এখানে আছেন বলছি শুনেন, আল্লাহ আপনার জবান দিয়েছেন। কত লোকের দেখবেন জবান আছে, হাজী সেলিমের জবান আছে, মুখ আছে, কথা বলতে পারে না। কথা বলতে না পারলে কি বাপরে বাপরে বাপ করছে নাটা কি কোন এই সুরার গড়ের সুরায় কেউ তো কথা বলে না। কথা বললে নাকি কথা বললে নাকি খারাপ হয়ে যাবে? আরে যে চুর সে তো চুরি হয়, তার কোনো পরিচয় নাই। সে যাই হোক, যে সন্ত্রাস সে সন্ত্রাসী হয়। কথা বলতে পারলে না কি হইব? বাপরে বাপ, ক্ষমতা তো কম না। ওনারে জিগান কথা বলার মজা কি? আল্লাহ তো আপনাকে জবান দিয়েছেন, কেন সত্য বলছেন না? যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন দুনিয়াটা কেমন। কেন আপনি প্রতিবাদ করছেন না সব ঠিক থাকবার পরেও?
আমার দুঃখ হচ্ছে এত আন্দোলন করবার পরে আমরা উপকার পাচ্ছি না, রেজাল্ট পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের কাছে মসজিদ আছে, হুজুরেরা মসজিদে আছেন, হুজুরেরা মাদ্রাসায় আছেন, হুজুরেরা খানকায় আছেন, হুজুরেরা মক্তবে আছেন, হুজুরেরা এই যে কি যে এতিমখানায় আছেন, আছেন না? বিয়ার সময় কাজীর কাজ কে করে? কথা বলছেন না কেন? হুজুররা। মরার পরে জানাজা কে পড়ায়? সব জায়গায় হুজুররা আছেন। এত সকল জায়গায় হুজুররা থাকবার পরে স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন পরিচালক শুধুমাত্র টাকনুর উপরে প্যান্ট পরবার কথা বলছেন, আজকে কেন তাকে ক্ষমা চাইতে হয়েছে? কথা বলেন না কেন? বোঝা গেল আপনার মসজিদে থাকা আপনি ব্যর্থ, আপনি মাদ্রাসায় থাকা আপনি ব্যর্থ, আপনি খানকায় থাকা আপনার ব্যর্থতা। সকল জায়গায় আছেন, কিন্তু রাষ্ট্রের বিচারিকের জায়গায়, সংসদের মতো জায়গায় আপনি যাইতে পারেন নাই। ওই জায়গায় যদি আপনি থাকতেন আর ওই চেয়ারম্যান ওই কথা বলা লাগতো না। আপনি যদি বলতেন সংসদে দাঁড়িয়ে আগামী কালকে শুধু ইনস্টিটিউটে নয়, পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ প্যান্ট টাকনুর উপরে পড়া লাগবে, আর কিছু লাগতো? আন্দোলন করা লাগতো? বোঝা লাগবে, বোঝা লাগবে। আমরা আজকে বিভক্ত হয়ে আছি। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলছি, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যারা রাজনীতি করেন আর যারা রাজনীতি করেন না, আল্লাহর ওয়াস্তে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশের মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, এই দেশের সঠিক আকীদাকে বাঁচাতে হয়, এক প্ল্যাটফর্মে আসুন, সব বাদ দিয়ে দেন। কে শুনে কার কথা? কে শুনবে কার কথা? আমি এখানে গেলে তোমার নেতাগিরি থাকবে না, ওখানে গেলে আমার পিসাবরে ওরা আমির বানাবে না, ওখানে গেলে আমার নেতাকে ওরা আমির বানাবে না, তাহলে মানি না। তাহলে কি অর্থ দাঁড়ান? কেন এগুলো হচ্ছে? কিসের আন্দোলন করছেন আপনি? মনে রাখবেন মুসলমান, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাদের সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। শুধুমাত্র মুনাফিক, গাদ্দার এবং অমুসলিম ছাড়া বাকি সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা ফরজ। তো হবে কেমনে? হবে কেমনে? আজকে এই কথা আমি বলছি, কালকে আমাকে বলবো, দেখছো ভালো মতো বাঁচতে চায় না, মরে যেতে চায়। কয়দিন বাঁচতো, এখন মরে যাওয়ার নাম করছে। কারণ আমরা দিনে একটা কই, রাত্রে তো ওখানে গিয়ে ভাত খাই, কিন্তু ও তো মরে যাওয়ার চিন্তা করতেছে। সব বইলা দিতেছি আমি না, এই জন্য বলছি, মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনিও দিচ্ছেন। আজকে আমাদের কাছে সব আছে, আমাদের কাছে আজকে কোর্ট নাই, আমাদের কাছে বিচার নাই, আমাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই, আমাদের কাছে ধর্ম মন্ত্রণালয় নাই। এই জন্য যার যা মন চায় তাই করতেছে। ওই জায়গায় আন্দোলন নয়, আগে এমন জায়গায় যাওয়ার দরকার যেখানে একবার বক্তৃতা করলে আর কিছুই লাগে না। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, আমাদেরকে একটা এখন রাজনীতি করতে হবে, এখন আন্দোলন করতে হবে, মাঠে ময়দানে চিল্লায় নয়। এখনকার আন্দোলন হচ্ছে বুদ্ধিভিত্তিক, বুদ্ধিভিত্তিক আন্দোলন করতে হবে। এই কথাটা মনে রাখবেন, আপনাকে আমাকে আন্দোলন করতে হবে বুদ্ধিভিত্তিক। আজকে গোটা পৃথিবীতে কাফের বেঈমানরা সংঘবদ্ধ হচ্ছে, সকল কাফেররা এক। ফ্রান্সে রসুলের ব্যঙ্গচিত্র করলো, ভারত কই ঠিক আছে, থ্যাংক ইউ। কি বুঝলেন? কি বুঝছেন আপনি? ওরা প্রস্রাব খাইলে কি হইব, তাল ঠিক আছে। সবগুলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফেররা এক। আর আমরা এই হুজুরের এই কোনায় একদল, এই কোনায় একদল, এর নিচে একদল, এর নিচে একদল, ওখানে একদল, এখানে আর একদল। বাবারে, এক বিল্ডিং আর কত দল থাকবেন, কত দল থাকবেন? কথাগুলা কি কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট পাচ্ছেন এগুলা? কষ্টের কথা, কষ্টের কথা। একই ছাদের নিচে থাকতেছি আমরা, কেউ কাউকে মানছি না, কেউ কাউকে মানছি না। আল্লাহর ওয়াস্তে বলছি, মনে রাখবেন মুসলমানেরা,
দেশের যে কন্ডিশন, বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন থেকে যদি বাঁচাতে চান, আল্লাহকে বাঁচতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাগিরিকে ধূলিসাৎ করে গোলামি রাস্তায় নামেন, ঐক্যবদ্ধ হন, তাহলে কাজ হবে না, তাহলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এক নম্বর শাস্তি কি? কথা বলেন। সুতরাং এই প্যারিস সহ প্যারিসের পক্ষে যারা কথা বলছে, এদের সকলকে ইসলামিক আইনে ব্রাশ ফায়ার করা দরকার। এক নম্বর। কয় নম্বর শাস্তি? আমি বলছি, কে বলছেন? এরপরে আমার আল্লাহ বলছে, নাও ইউসাল্লাবু, বুঝতে পেরেছি ব্রাশ ফায়ার যদি করতে না পারো, তাহলে যেই লোকটা অন্যায় করেছে তাকে তোমরা শুলিতে চড়াও। কোথায় চড়াও? মানে ফাঁসি দাও, শুলিতে চড়াও। আমি বলছি, আল্লাহ বলছি, কোথায় চড়াও? শুলিতে চড়াও, মানে ফাঁসি দাও। কারে দিবেন? আমারে। আমারে কেন? আমার বয়স যদি এখন মোটামুটি 60-70 হইতো, তাহলে আমারই রাজাকার বানায় দিতেন, আপনি দিয়ে দিতেন বানায়। কোথায় তো মনে রাখবেন, মুসলমানদেরকে বলছে, শোনা মুসলমানেরা, এই কোরআন এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, এই কোরআন এটা কারো বাপ দাদার কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহ তার রাসূলের কাছে নাজিল করেছেন। এটা আমাদেরকে মানতে হবে, নিজেকে মুসলমান দাবি করলে তার পথে আন্দোলন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার শাস্তি কি? 2 নাম্বার? আমি বলছি, শব্দটা বুঝছেন? আগে বলছেন আও ইউকাত্তালু, এরপরে বলছেন আও ইউসাল্লাবু। ব্রাশ ফায়ার পারো না, তাইলে শুলিতে চড়াও। এরপরে আমার আল্লাহ বলছেন, এরপরে এটাও যদি না পারো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তোমরা এক হাত এক পা কাটো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কাটো। বুঝতেছেন? কি আওয়াজ কমে গেল? যারা এই কাজগুলা করে, 3 নাম্বার শাস্তি কি? তাইলে যারা আল্লাহ এবং রসুলকে গালি দেয়, টকশুতে গিয়া যা পারে কয়, কারণ ওরা তো আর পাবলিকে যাওয়ার সুযোগ নাই, মাইর খাইব। টকশুতে গিয়ে রসুলকে গালি দেয়, তাইলে এদেরকে দইরা এক হাত এক পা, কেমন লাগে কথা দেখেন তো? এক পা, ডান হাত নাই বাম পা নাই, অথবা বাম হাত নাই ডান পা নাই, কেমন লাগে? দেখতেছেন? আল্লাহ বলছেন এটা করো, এভাবে করো যারা অন্যায় করেছে। আও ইউনফাও মিনাল আরদ, যদি তোমরা এই তৃতীয় কাজটাও করতে না পারো, তাহলে যারা আমার রসুলকে গালি দেয়, ঘাট ধরে দেশ থেকে বের করে দাও। আমি বলছি, আল্লাহ বলছেন আও অথবা ইউনফাও মিনাল আরদ, তোমরা তাদেরকে ঘাট ধরে দেশ থেকে বহিষ্কার করো। এটি হলো আল্লাহ বলছেন। এরপরে যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। এটা কি? দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। এরপরে বলছেন আল্লাহ, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে পরকালীন জীবনে কঠোর শাস্তি। কি শাস্তি? তাহলে শাস্তি কয়টা পাইলাম? 1 নাম্বার ব্রাশ ফায়ার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দেশ থেকে বাইর করে দাও। অপরাধ কি? সুতরাং আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই বাংলাদেশে যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাদের এই দেশে থাকবার অধিকার নাই। পরিষ্কার? কে বলছেন? এরপরে আমার আল্লাহ পরের আয়াতে বলছেন,
বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে আয়াতে বললেন, কিন্তু যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করবে, আল্লাহ বোঝাতে চাচ্ছেন কিন্তু যারা তোমরা পিটাবার আগে, শুলিতে চড়াবার আগে, ব্রাশ ফায়ার করবার আগে, হাত পা কেটে দেওয়ার আগে, দেশ থেকে বের করে দেওয়ার আগে যারা তওবা করবে, যারা ফিরে আসবে, যারা অন্যায়কে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বললেন না? কার আগে? ধরার আগে। আল্লাহ বলছেন আয়াতের অর্থ, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা গ্রেফতার করার আগে। গ্রেফতার হওয়ার পরে যদি আমি তওবা করলাম, আল্লাহ করে সাইজ কর, আগে বললো না কেন? এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফেরাউন। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন তওবা কর, মুসা বলছেন তওবা কর, কয় না। যখন কাদামাটি খাওয়া শুরু হইছে, কয় আল্লাহ আমি ঈমান আনছি, আমানতু, সুন্দর করে ওই যে বনি ইসরাইল মুসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি হেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলছেন আল আন, এখন তোমার সময় হয়েছে, এতক্ষণ কোথায় ছিলা? এখন ধরা খাইছো তো এখন বলতেছো কাজ হবে না। ধরা খাওয়ার পরে তওবা করলে কাজ হবে না। সুতরাং এই জানোয়ারের দলেরা ধরা খাওয়ার আগে তওবা করলে মাফ, ধরা খাওয়ার পরে দেশ থেকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার। কে বলছেন? না আমি বলছি? দেখেন আমি একটা কথা বলি নাই, এতটুকুন পর্যন্ত হচ্ছে দুটো আয়াতের অনুবাদ। এর শেষ আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য অন্বেষণ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য নৈকট্য তালাশ করো। কেমনে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়? কে বলছেন? আল্লাহ। এরপরে বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, এবং তার পথে জিহাদ করতে থাকো। কার পথে? কাদেরকে বলছেন? একটু হাত উঠে বলেন কারা কারা মুমিন না? সকলে মুমিন? তাহলে সকলেই যদি মুমিন হই, তাহলে আল্লাহ জিহাদ করতে বলছেন কাকে? আমাদেরকে। কাকে? বিশ্বাস হয়? মুমিন তো বিশ্বাস করেন না মনে হয়? মুমিন যেটা বিশ্বাস হয়। আল্লাহ কি বলছেন? কারে বলছেন? কারা কারা একটু মুমিন আছেন দেখি তো, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। আমরা সকলে কি আমাদের কি করা লাগবে? বলছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলছেন। বিশ্বাস হয়? আমি বলছি? কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি পর্যন্ত পৌঁছার রাস্তা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলি, এবং তোমরা জিহাদ করো আমার পথে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল কাম হবে। সফল কাম হবেন কে? আমরা কি? আমরা তো পাক্কা মুমিন, মানে দোকানে খাইয়া বিল দেই না, ঠিক না? সিঙ্গারা 3টা খাইয়া কই একটা তো দিলাম মাত্র মুখে, তোমার 2টা গেল কই কি আমি জানি নাকি? বেচারার মনে ছিল না যে সিসি ক্যামেরা আছে, তাহলে ভুলে খাইয়া বলেছি। আছে না? এটাও আছে। চিন্তা করতেছেন দুনিয়া কই যাচ্ছে, কোথায় যাচ্ছে? আল্লাহ, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা তো শুরুই করি নাই, শুধু অনুবাদ করলাম। আলোচনা তো এভাবে চলে না, কিন্তু আজকে খুব বেশি বলবো না,
কারণ নিজের মন মানসিকতা ভালো নাই, আর শুধু কুচাইলে কি আর ভালো লাগে নাকি? কারণ আপনারা বলবেন হুজুর যাই হোক খুচাইলে আপনার খুচাইলো, আমরা তো শূন্য গেলাম গে বাসায়, আমাদের তো আর কোনো টেনশন নাই, যা হয়েছে তো আপনার। কিন্তু এটা হচ্ছে আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। রাসূল পাকের দায়িত্ব ছিল, সাহাবায়ে কেরামের দায়িত্ব ছিল, ওদের দায়িত্ব কাঁধে নিয়েছি বিদায় পৌঁছে দিচ্ছি, পৌঁছে দিলেই শান্তি পাবো। যুবক ভাইদেরকে বলছি, যারা যুবক, যারা তরুণ, যারা কিশোর, তোমাদেরকে বলছি, সাহাবায়ে কেরাম আমাদের মতো যুবক ছিলেন, তরুণ ছিলেন, আমাদের মতো কিশোর যুবক তরুণ ছিলেন। মাজ, মুআউবিস, দুই ভাই। আল্লাহ বলছেন জিহাদ করো। বদরের যুদ্ধের সময় যখন হলো, মাজ আর মুআউবিস দুই ভাই, রাসূল পাক বলছেন ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদে নেওয়া যাবে না। দুই ভাই চিন্তা করে, আমরা যতই ছোট হই, কিন্তু শুনছি নবীজিকে গালি দিয়েছিল আবু জাহাল। আমরা দেখিনি, আমরা মদিনার ছেলে, মক্কার আবু জাহালকে চিনি না। দুই ভাই একদিন রাত্রে ঘুমাইতে গেছে, ছোট ভাই বড় ভাইকে কয়, ভাই শুনছেন কিছু? না তো। রাসূল যে বদরের যুদ্ধে যাবেন আপনি জানেন না? জানি তো, কিন্তু রাসূল তো আমাদেরকে নিবেন না। নিবেন না কেন? আমরা তো ছোট ভাই বলতেছে তাইলে কাজ করি, রাসূলের সামনে যখন দাঁড়াবো রাসূল তখন মাপ দিবেন কে লম্বা, এমন সময় আমি তোর কাঁধে উঠে যাই। আল্লাহু আকবার। মুসলমানদের সন্তানদের স্পিরিট ছিল জিহাদের প্রতি, আর আজকালকে আমাদের দেশের যুবক যুবতীদের স্পিরিট হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের প্রতি। আমার বন্ধুগণ, বড় ভাইকে ঠিক আছে যাই। রাসূলের সামনে যখন সেনাবাহিনীকে রিক্রুট করা হচ্ছে, দুই ভাই পিছনে দাঁড়ায় গেছে, এভাবে পায়ের উপরে পা দিয়ে উঁচা হয়ে গেছে। রাসূলকে এত লম্বা মানুষকে দুই ভাই পেছনে। রাসূল বলেন কি তোমরা এত লম্বা হইলে কেমনে? আরেকজনকে রাসূল বলেন না, একটার উপর আরেকটা উঠছে। নবীজি বলেন কি চাচ্ছ তোমরা? ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাবেন, আপনি কাফেরদের মোকাবেলা করবেন, আমরা জিহাদ করতে পারবো না, আমরা তো কাপুরুষ হয়ে যাচ্ছি। রাসূল বললেন তোমরা না ছোট, আমরা ছোট হলে কি হবে? আমাদের ক্ষমতা আছে, আমাদের শক্তি আছে। আপনারা আমাদের মেয়েদেরকে শিখাচ্ছেন পকেটে ছুরি নিয়ে হাঁটবার জন্য, যেন কেউ দর্শন না করে। এটা তো ছাগলের চিন্তা। আপনি আপনার ছেলেকে চরিত্রবান বানান, আপনি আপনার ভাইকে চরিত্রবান বানান। যারা ময়মনসিংহের এমপির মতো, ওই যে এমপি ময়মনসিংহের মুরব্বী চাচা, কয়েকদিন আগের কথা বলতেছি, চাচার বয়স 70, কিন্তু আকাম এখনো বাদ দেয় নাই। শুনেননি আপনারা? এ কথা আল্লাহ কোরআনে বলছেন। গত তাফসিরে আমি বলছি, গত তাফসিরে বলছি, যাদেরকে আল্লাহ শাস্তি দিবেন এর মধ্যে একদল বুড়া বয়সও শয়তানি ছাড়ে না। ওই চাচা বুড়া বয়স হয়ে গেছে, আগে মুক্তিযুদ্ধ করছিল আর এখন দেশ স্বাধীন করতেছে। চিন্তা করেন এরা কি শুরু করছে এই দেশের ভিতরে। লজ্জা হচ্ছে, এরা তো সংসদে দাঁড়িয়ে কথা বলে না, বলে না? যাই হোক, বলতেছিলাম যে কথা, দুই ভাই রাসূল পাক বলেন আসো, তোমরা তো ছোট ছোট জিহাদে নেওয়া যাবে না। একজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিন্তু শক্তি আছে। নবীজি বলেন কেমন শক্তি? আমাদেরকে আপনি মল্লযুদ্ধ মানে কুস্তিতে লাগাইয়া দেন, দেখবেন আমাদের অনেক শক্তি। নবীজি বললেন কুস্তিতে যিনি জয়লাভ করবেন তাকে জিহাদে নেওয়া হবে। ছোট ছোট দুই বাচ্চা, তাদের স্পিরিট কি? নবীর দুশমনকে খতম করা। যারা রাসূলকে গালি দিয়েছে, আবুল আহাব আবু জাহালকে খতম করা, তারা আর কিচ্ছু চায় না। তাদের একটাই চিন্তা আবু জাহাল কোথায়, কারণ আবু জাহাল রাসূলকে গালি দিয়েছে, রাসূলের মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে। কে? আবু জাহাল। এক পর্যায়ে শেষ পর্যন্ত রাসূল বলেন যাও দুই ভাই দেখি তো একটু কুস্তি করো। কুস্তি করতে করতে বড় ভাই ছোট ভাইরে নিচে ফালাই দিছে। তো বড় ভাই জিহাদে চলে যাবে, নিচ থেকে ছোট ভাই বলতেছে কানে কানে, ভাই তুই কি একা একা জিহাদে যাবে? আমার যাওয়ার তো শখ আছে, তুই একটু দুর্বল হয়ে গেলেই তোর উপরে আমি উঠে যাই। আল্লাহু আকবার।
রাসূল সব দেখতেছেন, আল্লাহ উপর থেকে দেখে দেখে মুস্কে হাসতেছে। আল্লাহ বলছেন, হাবিব আজকে আমার কলিজা কুদরতের ঠান্ডা হয়ে গেছে, আপনাকে যে চরিত্র দিয়েছিলাম এমন ফিট করেছেন, তরুণেরা কিশোরেরা আমার রাস্তায় আসার জন্য পাগল হয়ে গেছে। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, দুই ভাইকে কাছে ডেকে নিলেন, কপালে চুম্বন করে বললেন, যাও তোমাদের দুই ভাইকে জিহাদের অনুমতি দেওয়া গেল। দুই ভাইকে অনুমতি দিলেন। আমার বন্ধুগণ, ছোট ছোট দুই ভাই, এরা ঘোড়ার উপরে উঠলে আর দেখা যায় না, এরা তো ছোট, দুটার হাতে দুইটা তরবারি নিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে মানে পাখির মতো দৌড়ায়। ছোট তো, জিহাদ কি, যুদ্ধ কি, মারামারি কি, এগুলো বোঝার টাইম নাই। আবু জাহাল কোথায় আছে? এজন্য আমাদের আজকের টার্গেট হবে, আমাদের চিন্তা হবে রাসূলের দুশমন কোথায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যেতে 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 একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছে, চাচা আবু জাহালকে আমরা তো চিনি না, রসুলকে নাকি অনেক গালি দিয়েছে, অনেক খুঁজতেছি। তিনি বলেন, তোমাদের বাড়ি কই? আমাদেরকে চিনবেন না, কেন আসছো? জিহাদ করতে আসছি। আশ্চর্য, এই পিচ্ছি পিচ্ছি গুলো কয় কি, আসলো কেমনে? তোমরা কি করবে? আমাদেরকে দেখাইয়া দেন না রসুলের দুশমন কোথায় আছে। তিনি বললেন, তোমরা শোনো, ওর তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক শক্তি, নাম শুনলেই মানুষ ভয় পায়। তোমরা ছোট্ট ছোট্ট দুই ভাই কি করবে? আপনি বলে দেখেন না আমরা কি করতে পারি। তিনি একটু দূরে দেখায় দিলেন, এই যে আবু জাহেলকে দেখা যায়। বলতে দেরি হয়েছে, এক ভাই এদিকে এক ভাই এদিকে, দুজন দুই দিকে দৌড় দিচ্ছে। দৌড় দিয়া কোনো কথা নাই বার্তা নাই, দুনো ভাই দুই দিক থেকে গিয়ে আবু জাহেলের গোড়ায় দিছে কো। আবু জাহাল তো বুঝার আগেই তার গোড়ার থেকে মাটিতে পড়ে গেছে। আবু জাহাল তো বিপদে পড়ে গেছে। বাচ্চা দুইটা কি এখন চিনা চিনি নাই, শুধু মায়ের। এক পর্যায়ে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কূপ দিয়েছে, হাত ঝুলে গিয়েছে, চামড়ার সাথে লটকে গেছে, ঝুলে পড়ে আছে। ছোট্ট মানুষ কাফেরের মোকাবেলা করতেছেন, আবু জাহালের হাত ডিস্টার্ব করতেছে, অস্ত্র ঘোরাতে পারতেছেন না। এই হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছেড়ে ফেলে দিল। এরপরও কাফেরের মোকাবেলা করেছেন, তার নাম ঈমান। আল্লাহ বলছে, এমন পথ তোমরা খুঁজো, ও জাহিদু ফি সাবিলি, এই পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? না বোঝাতে পারি নাই? শুধু এগুলো গল্পই শুনি, কোরআনের কথা শুধু এখনই শুনি। বাস্তব আমাদের বাচ্চাকে শিখাই, বাবা কি বলে, তুমি স্যানগা গুড়িতে পড়ে কি হইবা? বলে আমি পুলিশ হইব। লেয়ার পরে ট্রাফিক অফিসার, লেয়ার পরে রাস্তা দ্বারা ট্রাক থেকে টাকা নিব, এই তো কারবার। আরেকটারে বলছে, মা তুমি কি হইবা? আমি ভূমি মন্ত্রণালয়ে চাকরি নিব। তাহলে তুমি কি করবা? সব দড়ির জাল করে দিব। বাংলাদেশে এগুলো হচ্ছে না? কথা বলছেন না কেন? হচ্ছে। বাপ মা খুশি। কি বলে, আমার ছেলের বেতন 12,000, কিন্তু বাড়ি বানাইছে 3টা। টাকা পাইলো কই? কথা বলছেন না কেন? নাই? এই যে আমাদের সিলেটের রায়হানকে হত্যা করলো ওই এসআই এর নাম আকবর বুইয়া, বাড়ি ব্রাহ্মণ বাড়ি, এমন বাড়ি বানাইছে। বাপ আমার জীবনে তো মনে হয় এই চিন্তাই করা দরকার নেই, এই কল্পনাই মাথায় আনা যাবে না, এত সুন্দর বাড়ি। টাকা পাইলো কই? এই যে 10,000 করে মারতেছে, পাবলিকে মারতেছে, 10,000 নিতেছে। কয়জনে মারছে আর কত টাকা নিছে এই জানে। কথা বলছেন না কেন? এগুলা অন্যায়। এগুলা কি? সবাই বলেন অন্যায়। আমার বন্ধুগণ, কত কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনাকে সংক্ষেপ করে দেব? তাহলে কি 1 ঘন্টার তো কাছাকাছি চলে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আমি লম্বা করতে চাই না, একটা কথা আপনাদেরকে বলতে চাই খুব সংক্ষেপে। আমাদের 7 নম্বর আসনের মাননীয় এমপি, ওনার নাম কি জানি, ভুলে গেছি, কি নাম? হাজি সেলিম। ভালো ভালো, হাজি সেলিম, হাজি সেলিম। উনি আগে যাই করেন করছেন,
এমপি সাহেব অনেক ভালো ভালো ভালো, কিন্তু ওনার বাসায় পাওয়া গেছে 37টি কি পাওয়া গেছে ওয়াকি টকি। কয়টা? পাবলিকে পাওয়ার তো কথা না। এরপরে 5টি বিপিএস মেশিন, বাবারে বাবা, 1টি বিদেশি পিস্তল, 1টি আর গান, এরপরে গুলি আর মদ পাওয়া গেছে। দুর্ভাগ্যজনক ওনার বাসায় কোরআন শরীফ পাওয়া যায় নাই। দুর্ভাগ্যজনক ওনার বাসায় যদি কোনো আরবি বই পাওয়া যাইতো তাহলে ওনারা জঙ্গি পাওয়া যাইত। সব আছে, ইসলামিক বই নাই, এর জন্য সন্ত্রাস বলা যায় নাই। আর আজকালকে কিছু লোক আছে কোরআন শরীফ ইসলামিক বই পাওয়ার কারণে কিছু লোককে জঙ্গি সাজাইয়া দেয়। ওকে বলা হচ্ছে না কেন? জমি দখল করছে নাই? আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল, আমি বলছি না, আপনারা বলেন, সত্য কথা বলেন তো, দেখি হাত উঠে বলেন কে কে জানেন। ওরে বাবা, সকলেই তো জানে দেখি, তা আমি মিথ্যা জানি নি। সব করছেন উনি, মাশাআল্লাহ। জায়গা জমি যা আছে সব, বিশাল ব্যক্তিত্ব, সব ঠিক, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওনাদের ভিতরে দিন ছিল না। আমরা চাইব যাদেরকে সংসদ পর্যন্ত পৌঁছানো দরকার তাদের ভিতরে ঈমান, দ্বীন থাকা দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আজকে জমায় বলেছি, এই কথা সংক্ষেপ করে বলছি, খুব লম্বা চড়া কথা বলবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জায়গার মধ্যে যা বলছেন তা তো আপনারা কমপক্ষে বুঝতে পারতেছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ এই আয়াতগুলো যা এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ কি বলছেন? যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে তাদের বিরুদ্ধে কি করা লাগবে? কে বলছেন? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমি জানি, ইনশাআল্লাহ এটা সবাই কয়, মানে এই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বাদ মাগরিব বসবো মসজিদে, নামাজের আগে গেছে গা, এমন লোক নাই? এই জন্য আমাদেরকে আরো আগে আরো ভালো মানুষ হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, শুকর বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর আমাদের কাছে যা রেখে গিয়েছেন, আমাদের কাছে যা রেখে গিয়েছেন, আমরা তার থেকে অনেক দূরে চলে আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জানায়া দিয়েছেন কি করা লাগবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 নম্বর পরের 2 নম্বর সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো, যারা মুমিন মনে করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন জিহাদ করতে, সত্য কথা বলতে ভয় পাইও না, কারণ তুমি ঈমান এনেছো, আমি আল্লাহই তোমার অভিভাবক। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালি, আমি তোমার অভিভাবক, তুমি ঈমান এনেছো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি অভিভাবক হয়ে যাওয়ার কারণে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। যাদের অভিভাবক আমি হয়ে গেছি, তারা যদি ছোট ছোট ভুল করে ফেলে, আমি আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিলাম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা কাফের, যারা অন্যায়কারী, যারা মুনাফিক, কথাগুলো বুঝবেন, যারা অন্যায় করে, যারা পাপিষ্ঠ হয়, তারা মানুষকে আলোর দিক থেকে অন্ধকারে নিয়ে যায়। আগে এমন বন্ধু ছিল, বন্ধু তাকে সিনেমা হল থেকে নামাজে নিয়ে আসতো, আর এখন এমন বন্ধু পাইছে, আগে গাঁজা খাইতো, এখন বাবা খায়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন অভিভাবক আমি হয়ে গেলাম, আমি যার অভিভাবক তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।
আর কাফেরেরা অন্যায়কারীরা যারা অভিভাবক হয়ে যায় তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? আল্লাহর পরে বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, মুসলমানেরা শোনো, যারা ওই সমস্ত অন্যায় করে ফেলেছে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। কি রেখে দিয়েছেন? চিরস্থায়ী কি? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাইলে আমাদের কোন পথে চলা লাগবে? এখন আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, গোলাম সফল কাম হয়ে যাবা, আমার পথে চলবা, তোমাকে সাবধান করে দিয়েছি ভুল পথে চলো না, আমার কাছে আসা লাগবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, গোলাম ওই দিনকে ভয় করো যেদিন তোমার আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে, অবশ্যই তোমার কর্মফলের হিসাব দেওয়া লাগবে। ওই দিন তোমার প্রতি কোনো অবিচার করা হবে না, জুলুম করা হবে না, দুনিয়ায় যা করবা তারই ফল পাইবা। সুতরাং দুনিয়ায় যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম ছোটখাটো ভুল থাকলে পর্দার আড়ালে নিয়ে তোমাকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। কে বলছেন? এই কথাগুলো মনে থাকবে তো? না মনে থাকবার কথা না, বুঝতেছি। কে বলছেন? আল্লাহ কি বলছেন? যদি আমরা ইমানদার হই, ছোটখাটো ভুল করি, মাফ করে দিবেন কে? এখন আমাদের কাজ কি বলেন? ছোটখাটো ভুল করা যাবে? আল্লাহ এর পরে বলছেন কোরআনে কারীমের 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুনো, তোমরা ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? কাফেরের অনেক পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র এসে আছে, মাইরে ফেলাই দিব, তোমরা আন্দোলন করতে পারবা না, সত্য কথা বলতে পারবা না, চাকরি চলে যাইব, তোমাদেরকে রাত্রে একবার পাইপ দিয়ে পিটাইয়া মাইরা রায়হানের মতো যখন মেডিকেলে নেওয়া হইব তখন বলবে কোনো তার শরীরে একটাও জখমের দাগ পাওয়া যায় নাই। আর পরে যখন আবার তোলা হবে তখন দেখবো 111টা। এর আগে যে ছিল কি কানা ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তারা যত কৌশল করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর কাছে সবগুলা দুর্বল, আর আমি আল্লাহর কৌশল এত বড় তারা কাছে আসতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর কৌশল খুব ছোট না বড়? সবাই বলেন আল্লাহকে ভয় পাওয়া দরকার না? আপনারা কি আল্লাহর ভয় পান? সত্য কথাটা বইলা দেন। ভয় পান তো? নামাজ পড়েন না কেন? মানে আমরা তো পড়তেছি, বাসায় বউ বাচ্চা পড়ে, ঠিক আছে, তো ঠিক আছে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এখন আবার আমাদেরকে দেখেন, আজকের কথাগুলো বুঝেন, হয়তো আমি থাকবো না, বাঁচবো না, এ কথাগুলো থেকে যাবে। এতক্ষণ আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝালেন, আন্দোলনের কথা বললেন, কৌশলের কথা বললেন, অভয় দিলেন আমি আল্লাহ আছি, আমার কাছে ফিরে আসা লাগবে। এখন বলতেছেন শোনো, আল্লাহ বলছেন শোনো, তোমরা যাদেরকে ভালোবাসো, যাদেরকে দাদা ডাকো, ভাই ডাকো, ইলিশ মাছ দেও, এরা কিন্তু পেঁয়াজ দেয় না। আমি বলছি? কত সুন্দর আল্লাহ বলতেছেন, তোমরা যাদেরকে ভালোবাসো ওরা তোমাদেরকে ভালোবাসে না। মিথ্যা বলছি? এই দেখেন আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা
وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শোনো, দেখো, তোমরা যাদেরকে ভালোবাসো অবশ্যই তোমাদেরকে তারা ভালোবাসে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলছেন, হাউলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, শোনো, আগের আয়াতে বলছেন মুমিন তোমরা শোনো, তোমরা মুমিন ব্যতীত কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইও না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত কাউকে কি বানাইও না? আপনাদের বন্ধুকে? হ্যাঁ, আল্লাহ বলছেন মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাইও না, মুমিনকে বন্ধু বানাও। আর আজকালকে মুসলমানের দোকানে খরচ করে না, কয় ঠকায়, দাদার কাছে যায়। কথা বলেন না কেন? না, এগুলো আমি মনে হয় চরম মিথ্যা বলছি। বাস্তব না? একদম বাস্তব। এরপরে আজকে আমাদের বন্ধু মুসলমান রাষ্ট্র নয়, আমাদের বন্ধু হচ্ছে দাদা। আমরা সব দেওয়া, কয় দিলাম, কয় পানি দিতাম না, মরে যাও, পানিও দেয় না। পানি বন্ধ করছিল কে? আরে বুঝেন না, এত তাফসির করি আপনাদের এখানে, তাফসির করতে করতে মরেই গেলাম। পানি বন্ধ করেছিল কে? না, আপনাদের বলতে হবে পানি বন্ধ করছিল কে। এই জানা আপনাদের, এতটুকুন জানলেন। আরে পানি বন্ধ করেছিল কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় নাই কে? সর্বপ্রথম পানি বন্ধ করে হযরত হুসাইনকে শহীদ করেছিল ইয়াজিদ বাহিনী। আজ ওই বাহিনী আছে না নাই? এরা পানি বন্ধ করে দেয়। আমি বলছি, আল্লাহ বলছেন মুসলিম ছাড়া, মুমিন ছাড়া কাউরে বন্ধু বানাইও না। এখন আমরা এখানে সব কি মুসলিম না? মুমিন না? আমরা সকলে কি? সবাই বলেন বন্ধু। সকলে কি? আমরা সকলে কি বন্ধু? কি বন্ধুর বুকে গুলি করতে পারে? ছুরি মারতে পারে? তাহলে এখান থেকে বাইরে কেউ কারো সমালোচনা করতে পারবেন? ঠিক, কিন্তু তাহলে মুমিন থাকবেন না। তাহলে জায়গা মতো আমরা আসছি, আমরা সকলে মুমিন, আমরা এক জায়গায় থাকবো, আমরা মরলেও আছি, বাঁচলেও আছি। আচ্ছা, আল্লাহ বলছেন তোমরা যাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে মুমিন ব্যতীত আর কাউকে বানাবে না, কারণ মুমিনরা তোমাদের অমঙ্গল কামনা করবে না। আর যারা মুমিন না, এরা তোমার ভালো দেখলে তার জ্বলে। তোমার দেশের জিডিপি বেড়ে যাচ্ছে, তোমার দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, হ্যাঁ কয় আমার তো সহ্য হয় না, এখন জ্বলতেছে। আছে না নাই? মুমিন হলে জ্বলতো না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা যাদেরকেই ভালোবাসো তারা তোমাদের মোটেও ভালোবাসে না। তোমরা যাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে বানাইছো তারা তোমাদের সীমান্তে খালি গুলি করে। সব মিথ্যা না, এগুলো মিথ্যা কথা। সত্য। এখন আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত এটা বলেন, সত্য কথা বলেন। কি করা লাগবে? জিহাদি করবেন না বন্ধু পাল্টাবেন? কি করা লাগবে? আমার বন্ধুগণ, সুতরাং আমাদের বন্ধু পাল্টাতে হবে, বন্ধু বানাতে হবে মুমিনকে, বন্ধু বানাতে হবে মুসলিমকে। আজ থেকে আমাদের বন্ধু মুমিন এবং মুসলিম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আর বলছেন, এখন বুঝেন, আল্লাহ বলছেন বুঝছি তোমরা বন্ধু বানাতে ভুল করবে, কারণ কারে বন্ধু কে খারাপ এটা বুঝবে কেমনে?
ঠিক না? যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ জানার তো কোনো মেশিন নাই। এজন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 5 নম্বর পারা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধু কাকে বানাবেন, কি কি গুণ থাকা লাগবে আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে ইমানদার বন্ধু তাকেই তোমরা বানাও যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন করে। কার নির্দেশ? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ যে পালন করে তোমরা তাকেই বন্ধু বানাও। এখন আমরা দেখব বন্ধু বানাবার আগে আল্লাহর রাসূলের নির্দেশ যে মানে না সে কোনোদিন আমাদের বন্ধু হতে পারে। পরিষ্কার? হ্যালো বলছেন তোমরা যে কোনো ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো এবং তোমরা উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর নেতা বিচারক তাদের অনুসরণ করো। এখন নেতা বিচারক কে? আল্লাহ বলছেন ও উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা মান্যবর ব্যক্তি বিচারক তাদেরকেও তোমরা অনুসরণ করো। এখন বড় বড় ব্যক্তিদের নেতাদের অনুসরণ করতে আল্লাহ বলছেন। এমন নেতার কথা আল্লাহ বলছেন যেই নেতা আল্লাহ এবং রসুলকে মানে ওই নেতাকে মানা যাবে, যেই নেতা আল্লাহ এবং রসুলকে মানবে না ওই নেতাকেও মানা যাবে না। আমার ব্যাখ্যা কে বলছেন? প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এরপরে যদি না বুঝেন এই কষ্ট কার কাছে রাখবো? এখন বোঝা গেল আমি এমন নেতাকে মানবো যেই নেতা আল্লাহ এবং রসুলকে মানে, আর যেই নেতা আল্লাহ এবং রসুলকে মানে না সে তো নেতা না, নেতা হওয়ার যোগ্যতাই নাই। আমাদের নেতাকে আল্লাহ না, আমাদের অভিভাবক আল্লাহ, আর আমাদের নেতা হচ্ছেন বিশ্ব নবী। ঠিক কিনা বলেন? না সন্দেহ আছে? আল্লাহ তো বুঝাইয়া দিলেন যে তোমরা বন্ধু কাকে বানাবে? যে আমাকে আমার রসুলকে মানে তাকে বন্ধু বানাও। এখন বন্ধু বানাবার সময় বুঝে শুনে বানাবেন। আপনারা তো বন্ধু বানাবেন যে 6-10 বানাইতে পারে, তারই বানাবেন না যে চুরি চামার একটু বেশি করতে পারে। দোস্ত ঠিক আছে, থ্যাংক ইউ, তোমারে দিয়ে হবে কিছু। এগুলো বাদ দেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যা বলতেছি সব বলে দিচ্ছি, বাঁচলে তো বাঁচলাম, বইলেই তো দিলাম। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন, এখন আল্লাহ বলছেন তোমরা যদি বন্ধু বানাতে গিয়ে আমি এবং আমার রসুলকে যারা মানে তাদেরকে তোমরা মানো এবং আমি এবং আমার রসুলকে তোমরা মানো। আমি আল্লাহ কথা দিলাম আমি তো শুধু অভিভাবক তা না, তোমাদের যত নিয়ামত আছে সব নিয়ামতের জিম্মাদার আমি। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মানবে তাদের প্রতি আল্লাহর নিয়ামত সবথেকে বেশি দান করা হবে, আর তাদেরকে এমন লোকদের সঙ্গী করে দেয়া হবে কিয়ামতের দিন তারা হবে নবীদের সঙ্গী, সিদ্দিকিনদের সঙ্গী, শহীদদের সঙ্গী এবং ভালো মানুষের সঙ্গে, রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বোঝাতে চাইলেন আমরা যদি আল্লাহ এবং রাসূলকে মানি আমরা জান্নাতে থাকবো কার সাথে? রাসূলের সঙ্গে
সিদ্দিকীনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, নেক আমল যারা করেন এই ভালো মানুষদের সঙ্গে থাকতে পারবো কারা? সবাই বলেন। এখন আমরা জান্নাতে কার সঙ্গে থাকতে চাই? সবাই বলেন। রাসূলের সঙ্গে যদি থাকতে হয় আমাদের কি করা লাগবে? হ্যাঁ, এখন আল্লাহ বলছেন কি করা লাগবে শুনেন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজও করেন, আপনি যাকাতও দেন, কিন্তু আল্লাহ বলছেন কি রে, সব তো ঠিক দেখলাম, কিন্তু সাক্ষী কই দেশ? আল্লাহ এখন আবার সাক্ষীর কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর হস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দেও। আল্লাহ বলছেন তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। টাকা পয়সা পাইয়া, বাম হাতে টাকা পাইয়া রাত্রের কথা দিনের কথাকে ভুলে যাইও না। তোমরা টাকার পিছনে পড়ে ভুলে যাইও না। তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় সাক্ষী দান করো। আর তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটাত্মীয় স্বজনদের ক্ষতি যদি হয়ে যায় সত্য সাক্ষী দিতে, তোমার বাবার ক্ষতি যদি হয়ে যায় হয়ে যাক, এরপরও সত্য বলবা। মায়ের ক্ষতি হয়ে যায় হয়ে যাক, সত্য বলবা। আত্মীয় স্বজনেরও যদি ক্ষতি হয়ে যায় হয়ে যাক, এরপরেও তোমরা সত্য সাক্ষী দিবা। কি দিবা? আমরা সত্য সাক্ষী দেই তো? কথা বলেন না কেন? দেননি সত্য সাক্ষী? না বলতেছেন কেন? দেন না মনে হয়? আল্লাহ বলছেন শোনো, সত্য সাক্ষী দিও। যদি সত্য সাক্ষী তোমরা দিতে না পারো তাহলে খবর আছে।